পাটিসাপটা পিঠে এটা বাঙালির কিন্তু সবার প্রিয় পিঠে। তবে পুরটা নারকেলের বাদ দিয়ে যদি অন্য কিছুর করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। একেবারেই একটা ভিন্ন স্বাদের পাটিসাপটা পিঠে। দেখতে দেখুন কতটা সুন্দর, আর বানানো যে এতটাই সহজ বন্ধুরা, না দেখলে হয়তো আপনারা বুঝতেই পারবেন না। আর ভিতরের পুরটা দেখুন দারুণ স্বাদের এটা। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আপনারা কিভাবে তৈরি করবেন পাটিসাপটা পিঠে। একদম যেটা নর্মাল কড়াই বাড়িতে রান্না করেন সেই কড়াইতেই তৈরি করব। একদম জড়িয়ে যাবে না, পেঁচিয়ে যাবে না, ভাঙবেও না। খুব সহজে তৈরি করব, আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আর পুরটা কিন্তু থাকবে অন্যরকম ভিন্ন স্বাদের। তো চলো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তো রেসিপিটা বানানোর জন্য মিক্সিং বোলে নিয়ে নেব, এইখানটায় আছে চালের গুঁড়া, বাজার থেকে কিনে আনা। তাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি আর দু একটা কালো জিরের দানা, আর স্বাদ মতো একটু নুন দিয়ে নিলাম। ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। একেবারে বেশি পাতলাও না, ঘনও না। আপনারা ঘনত্বটা দেখুন তাহলে বুঝতে পারবেন। ঠিক যেন এরকম একটা থকথকে ব্যাটার তৈরি করে ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। এই ফাঁকে পুরটা তৈরি করব। তিলের পুর যেহেতু তৈরি করব, কালো তিলের, তাই পুরটা তৈরি করার জন্য তিলটাকে ভালোভাবে একটু ভাজবো। যখন এইভাবে একটু ফুটতে থাকবে তখন কিন্তু নামিয়ে নেব। বেশি করলে আবার তেতো লাগতে পারে। যখন এরকম হালকা মতো ফোটা শুরু হবে তাতেই কিন্তু নামিয়ে নিতে লাগবে, তাহলেই তিল ভাজা কিন্তু কমপ্লিট। তিল ভাজার পরে মিক্সার জারে তিলটা দিয়ে দেবো, ভাজা তিল। তার সাথে এক টুকরা দিয়ে দেবো আদা আর দানা। ভালোভাবে এটা মিক্সার করে নিয়ে আসলাম। দেখুন ঠিক যেন এরকম হয় পুরটা, একটু শক্ত শক্ত, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর তিল দিয়ে দানা আদা দিয়ে একবার পুর বানিয়ে দেখুন, খেতে অসম্ভব মজার হয়। নারকেলের থেকে তো আমার এটাই বেশি ভালো লাগে। অল্প একটু পুর নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে নেব, তাহলে আমার পাটিসাপটাটা তৈরি করতে পরে সুবিধা হবে। নইলে কিন্তু পাটিসাপটাটা তৈরি করতে একটু অসুবিধা হবে। তো সেই জন্য পুরটা নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা হাতে কিন্তু এইভাবে লম্বাটে করে নেব, তাহলে পুরটা দিতে বেশ সুবিধা হবে আর তাড়াতাড়ি গিয়ে আমার পাটিসাপটা তৈরি হবে। সব কিন্তু পুর এইভাবে করে নিলাম। আর 10 মিনিট পর দেখাচ্ছি। আর দেখুন আরও কতটা থকথকে, তার জন্য একটু জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। আর ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয়, একটু পাতলা। কড়াইয়ের মধ্যে, রান্নার যে কড়াই সেটার মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম, নইলে উঠতেই চাইবে না। ফার্স্ট টাইম যেটা তৈরি করব, এই প্রথমবারে একটুখানি তেল দিলেই এনাফ, আর তেল দিতে হবে না। তো অল্প একটু তেল দিয়ে কিন্তু এটা ভালোভাবে ব্রাশ করে নেব। আর আমার ব্রাশটা দেখুন ঠিক এরকম ওই বেগুনের যে বোটাটা হয় সেটা দিয়ে কিন্তু ব্রাশ করে নেব। এটা ব্রাশের কিন্তু দারুণ কাজ করে। তবে হাতের কাছে আপনাদের ব্রাশ থাকলে সেটা দিয়ে করতে পারেন। ভালোভাবে কড়াইটা চারদিকে লাগিয়ে নেব তেলটা। এরপর ভালোভাবে কড়াইটাকে গরম করে নেব। 1 হাতা ব্যাটার বা 1.5 হাতা ব্যাটার দিয়ে ভালোভাবে একটু ওই ঘুরিয়ে নিলেও হবে, আর হাতা দিয়ে সুন্দর করে গোল করলেও কিন্তু হবে। ঠিক এইভাবে দেখুন গোলটা করার পরে হাতা দিয়ে সুন্দর করে চারদিকটা একটু সমান করে নেব। নিয়ে একটু অপেক্ষা করব 2 মিনিটের মতো, যাতে উপরটা একটু শুকনো হয়। এরপরে ওই তিলের যে পুরটা আছে লম্বালম্বিভাবে ঠিক এইভাবে একটু বসিয়ে দেব। বসানোর পরে ঠিক এইভাবে মুড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে পাটিসাপটা রেডি হয়। পাটিসাপটা তৈরি করার জন্য ফ্রাই প্যান কোনো কিছুর প্রয়োজন পড়বে না। একদম নর্মাল যে বাড়িতে কড়াই থাকে সেটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আর দেখুন কতটা সুন্দর হয়, একদম সাদা কিন্তু ধপধপে হবে। সব কিন্তু পাটিসাপটা একইভাবে তৈরি করব। বানানো আর তেমন কোনো কঠিন কাজ না। আর একবার তেল ব্রাশ করলেই কিন্তু আর কোনোভাবেই তেল ব্রাশ করার প্রয়োজন পড়বে না। অল্প একটু ব্যাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে নেব। আর একটুখানি অপেক্ষা করব যাতে উপরটা একটুখানি শুকনো হয়। এরপরে তিলের যে পুরটা আছে ঠিক লম্বালম্বিভাবে এইভাবে বসিয়ে দেবো। এই জন্য কিন্তু তিলের পুরটা আগেই কিন্তু লম্বা করে নিলাম যাতে ভালো হয়। এরপর সুন্দর করে মুড়িয়ে নেব। বাস আমার কিন্তু পাটিসাপটা রেডি। সব পাটিসাপটা যে এতটাই বানানো বন্ধুরা সহজ, আপনারা দেখুন শুধু, তাহলেই বুঝতেই পারবেন কতটা সহজ। আর এইভাবে 1-2 মিনিট রাখলেই কিন্তু এনাফ, এটা রেডি আমার। তো সবগুলো পাটিসাপটা ঠিক এইভাবেই তৈরি করব। লাস্টেরটা দেখাচ্ছি। তো এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করার পরে পুর দিয়ে আরও কিন্তু ঠিক একইভাবে মুড়িয়ে নেব। আর সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসে। 2-1 মিনিট রাখলেই কিন্তু পাটিসাপটা আমার রেডি। আর সবগুলোই দেখুন কতটা সুন্দর বন্ধুরা। এটা কিন্তু আপনারা খুব সুন্দরভাবে খেতে পারবেন, বা
গুড় থাক বা নাই থাক, এটা পুর যেহেতু গাছে এমনিতেই সুন্দর লাগবে খেতে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখতে কতখানি সুন্দর দেখুন আপনারা, একদম সাদা ধপধপে। আর একটাতে তেলটা ফার্স্টেটা একটু তেল বেশি হয়েছিল, সেই জন্য একটু তেল তেল ভাব দেখা যাচ্ছে। তো যাই হোক, পরেগুলোতে আর তেল হবে না। আর পুরটা দেখুন, পুরে ঠাসা এই পাটিসাপটা একবার হলেও এইভাবে তিল দিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে। আমার তো এটা বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিও।